উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, স্বাগত। আজকের অনুষ্ঠানের শিরোনাম শ্রীরামকৃষ্ণের নরেন সাধনা। শিরোনামটি দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এর মানে কি। কারণ শ্রীরামকৃষ্ণের শিষ্য নরেন, তো নরেনের আবার সাধনা করবেন কি শ্রীরামকৃষ্ণ? আসলে একটা কথা আছে, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ভক্ত না হলে ভগবানকে কে প্রচার করবে? তাই ভক্তকে ভগবানের খুবই প্রয়োজন, আর ভগবানের বাণী প্রচারের জন্য তো আরো বেশি প্রয়োজন, মানুষের কল্যাণে। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই শ্রীরামকৃষ্ণের নরেন সাধনা, শ্রীরামকৃষ্ণের যে সাধন পর্ব ছিল, যে ঈশ্বর সাধন পর্ব ছিল, আধ্যাত্মিক সাধন পর্ব ছিল, তার পরের ঘটনা। সাধন পর্বে শ্রীরামকৃষ্ণ অতি অল্প সময়ের মধ্যে যে সাধনা করে দেখিয়েছেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের 5000 বছরের সাধনা ইনি এক জীবনে করে দেখিয়ে দিলেন। আসলে তিনি তো স্বতঃসিদ্ধ। এইসব করে দেখানোটা আমাদের জন্য, যাকে বলে লেকচার ডেমনস্ট্রেশন। খুব তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে ফেলেছেন। যেমন তিনি প্রথমে তো নিজে নিজেই সাধনা করেছেন, কেউ কিছু বলেও দেয়নি। প্রথাগত সাধনা তার শুরু হয়েছিল 1860 সালে, যখন ভৈরবীর কাছে তন্ত্রমতে দীক্ষা নিলেন। তারপরে বলে যে 12 বছর সাধনা করেছেন। তার মানে তার মধ্যে তিনি বাৎসল্য রসের সাধনা করেছেন, মধুর ভাবের সাধনা করেছেন, সখ্য ভাবের সাধনা করেছেন। তারপর 1865 সালে তোতাপুরীর কাছে অদ্বৈত বেদান্তের সাধনা করেছেন। তারপর তার মনে হয়েছিল যে আমি ইসলাম ধর্মের সাধনা করি। সুফি গোবিন্দ রায়ের কাছে তিনি ইসলাম ধর্মের সাধনা করেছেন। তারপর সমস্ত সাধনার ফল তার ধর্মপত্নী সারদা মায়ের চরণে অর্পণ করেছেন। তাকে জগদম্বা, ত্রিপুরেশ্বরী হিসেবে পুজো করে, তাকে ষোড়শী রূপে পুজো করে তার পায়ে সমস্ত সাধনার ফল জপের মালা অর্পণ করেছেন। তারপরে তিনি গুরু হয়েছেন। এখন গুরু হলে শিষ্যের দরকার হয়, তাই তিনি ব্যাকুল হয়ে শিষ্যের প্রার্থনা করেছেন। যে কোনো শিষ্য নয়, একেবারে শুদ্ধ চিত্ত শিষ্য হওয়া চাই। অনেক গৃহী ভক্ত জুটেছে, অল্প বয়সী ভক্তও জুটেছে। নরেনের সঙ্গে তার প্রথম পরিচয় 1881 সালে। আসলে 1881 আর 86-তে তার মহাপ্রয়াণ হয় শ্রীরামকৃষ্ণের। তো এই কটা বছর তিনি নরেন সাধনা করেছেন বলা যায়। 1881 সালে নরেনের বয়স তখন 18, FA পরীক্ষার্থী। সিমলেতে তার বাড়ি। বাবা অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত। নরেনের কাজকর্ম তো আপনারা অনেকেই জানেন। ভালো গান গাইতে পারতেন, কুস্তি করতেন, অনেক গুণ। একদিন পাড়ার সুরেন মিত্তির নরেনের বাড়ি এসে হাজির। বলছেন, ওরে, আমাদের বাড়িতে আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন দক্ষিণেশ্বর থেকে, তোকে একটু গান শোনাতে যেতে হবে। তো নরেন রাজি হয়ে গেল সুরেন মিত্তিরের বাড়িতে। একটা ভক্ত সমাবেশ হয়েছে, সেখানে নরেনকে গান গাইতে হবে। নরেনকে দেখা মাত্র শ্রীরামকৃষ্ণ চমকে উঠলেন। মনে মনে বললেন, ওরে, এতদিন পরে আসতে হয়। মুখে সে কথা প্রকাশ করলেন না। তার লক্ষণ দেখে, দেহ লক্ষণ দেখেও তিনি খুব মুগ্ধ হলেন। ছেলেটির মাথার চুল উস্কো খুস্কো, কোনো পারিপাট্য নেই, পোশাক আশাকের দিকে লক্ষ্য নেই, চোখ দুটোর মধ্যে কেমন যেন একটা উদাসীন ভাব, জাগতিক কোনো বিষয় বাসনা যেন তার নেই। মনটা যেন কে ভেতরের দিকে টেনে রেখেছে। আহা, বড় সত্যগুণী।
তারপর আরো উপরি পাওনা হলো নরেনের গান। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলেছ আপন জানে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। গান শেষ হলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সবাইকে জিজ্ঞেস করছেন, এ কাদের বাড়ির ছেলে, এ কোথায় থাকে? তারপর খবর টবর নিয়ে নরেনের দিকে একটু এগিয়ে গেলেন, মিনতি মাখানো কণ্ঠে বললেন, ওরে একবার দক্ষিণেশ্বরে আসবি? আমি বড় একা, কথা বলার লোক পাইনি, আমার সময় কাটে না, তুই বল একবার আসবি? নরেন সলজ্জ কণ্ঠে বললে, যাব। তারপর ঠাকুর নরেনের জন্য প্রতীক্ষায় বসে আছেন দক্ষিণেশ্বরে। নরেন আর আসে না। ঠাকুর ব্যাকুল হয়ে উঠেছেন তার জন্য। ওরে আয়, ওরে আমি যে তোকে না দেখে থাকতে পারছি না, এক জীবন মার জন্য কেঁদে ভাসিয়েছি, এবার কি তোর জন্য কেঁদে ভাসাবো নাকি? ওরে তুই তো পাষাণী নয়, তুই তো রক্ত মাংসের শরীর, তুই আমার কথাটা একটু চিন্তা কর। ঠাকুর এদিক ওদিক তাকান, ওই বুঝি পায়ের শব্দ, ওই বুঝি নরেন আসছে। রাতে স্বপ্ন দেখেন নরেন এসেছে, কিন্তু নরেন যে আসে না। তারপরে একদিন কালীঘরে গিয়ে মায়ের কাছে কেঁদে পড়লেন, মা আমি কিচ্ছু চাইনি, রাজ্য চাইনি, রত্ন চাইনি, শুধু তাকে একবারটি এনে দে মা, আমি আর কিছু চাইনি। ওর মতো শুদ্ধ ভক্ত না পেলে আমি কার সঙ্গে কথা কইব মা? মা সেই আকুতি শুনলেন। নরেন কিছুদিন পরে সুরেন মিত্রের সঙ্গে দেখা হলো নরেনের। সুরেন মিত্র বললেন, ওরে আমি একটা নতুন ঘোড়ার গাড়ি কিনেছি, যাবি নাকি দক্ষিণেশ্বরে ওটাই চেপে? নরেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তবে একা নয়, সঙ্গে আরো দুজন বন্ধু নিয়ে চলল দক্ষিণেশ্বর।
ঠাকুর তো নরেনকে দেখে মহা খুশি, বলি নরেন এসেছিস, আয় আয়। আর দুজন বন্ধু আবার কেন, মনে মনে বললেন তুই তো একা আসতে পারতিস। তারপর সবাইকে ঘরের মধ্যে বসিয়ে উত্তরের বারান্দায় নরেনকে ধরে এনেছেন একা। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। নরেন ভাবছে আমাকে বোধহয় নির্জনে কোনো উপদেশ দেবেন, কিন্তু না, এ কি, উনি যে অঝরে কাঁদছেন, আমি যেন কত পরিচিত, কত অন্তরঙ্গ, সেইভাবে বলছেন, ওরে এতদিন কোথায় ছিলি, একবারও আমার কথা তোর মনে পড়লো না? ওরে আমি যে তোর জন্য কতদিন পথ চেয়ে বসে আছি, বিষয়ী লোকেদের কথা শুনে শুনে আমার কান ঝলসে গেল, তোর কাছে একটু হরি কথা শুনবো। তাছাড়া আমারও তো অনেক কথা বলার আছে তোকে, আমার মনের কথা, আমার প্রাণের কথা, সেগুলো বলতে না পেরে দেখ আমার পেট কেমন ফুলে উঠেছে। নরেন হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এ তো বড় অদ্ভুত ধরনের লোক, আরে আমার সঙ্গে পরিচয় নেই, কিছু নেই, হঠাৎ এসব কথা। তারপরে নরেন আরো বিস্মিত হলো। ঠাকুর হঠাৎ নরেনের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন। আমরা যেমন মন্দিরে দেবতাদের সামনে দাঁড়াই, তেমনি হাত জোড় করে বলছেন, জানি জানি প্রভু, তুমি তুমি পুরাণ পুরুষ, তুমি পরম নিধান, তুমি সপ্তর্ষি মণ্ডলের ঋষি, তুমি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করার জন্য অবতীর্ণ হয়েছ মানুষের রূপে। নরেন তো একেবারে বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে। আরে আমি হলাম গিয়ে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে বলে কিনা সপ্তর্ষি মণ্ডলের ঋষি, নররূপী নারায়ণ। না, এর মাথায় ছিট আছে। যাই হোক, কথাগুলো খুব মিষ্টি। তারপর নরেনকে বললেন, তুই একটু দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। নরেন ভাবছে যে উন্মাদ কি এত মিষ্টি করে কথা কয়, এমন এত ভালোবাসতে পারে, অন্তরে এমন সুধা সমুদ্রের ঢেউ তোলে। না না, ইনি উন্মাদ হতে পারেন না। তবু কোথায় যেন একটা খটকা থেকে যাচ্ছে। তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন থালায় মাখন, মিছরি আর সন্দেশ নিয়ে। নরেনকে নিজে হাতে খাওয়াতে গেলেন। নরেন বাধা দিয়ে বলল, না না, আমি একা খাবো না, আমার বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গে ভাগ করে খাবো। ওরে তোরা, ওরা ওরা পরে খাবেক্ষণ, তুই আগে আমার হাতে খা, বলে জোর করে নরেনকে সন্দেশ খাইয়ে দিলেন। তারপর বললেন, আবার আসবি, এবারে কিন্তু একা একা আসবি, ও বন্ধুদের নিয়ে সঙ্গে আসিস নি। তারপর নরেনকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসালেন। সবাইকে শুনিয়ে বললেন, মা সরস্বতীর জ্ঞানালোকে নরেন একেবারে জল জল করছে। হ্যাঁ রে, তুই কি ঘুমোবার আগে একটা জ্যোতি দেখতে পাস? নরেন বললে, হ্যাঁ দেখবি তো, তুই যে ধ্যান সিদ্ধ। নরেন কিছু বুঝতে পারছে না, মানে উন্মাদ হলেও তিনি খুব সদালাপী, সরল, বড় পবিত্র, আর ঈশ্বরার্থে সর্বত্যাগী। যে প্রশ্নটা এতদিন আমি অন্যান্য ধর্মাচার্যদের কাছে করেছি, আজকে সেই প্রশ্নটাই এনাকে করি। নরেন সরাসরি জিজ্ঞাসা করলো, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বললেন, হ্যাঁ দেখেছি বই কি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট দেখেছি। যে কেউ দেখতে পারে, তবে লোকে তো তা চায় না। লোকে মাগ ছেলের জন্য, বিষয় সম্পত্তির জন্য ঘটি ঘটি কাঁদে। তাকে পেলাম না বলে কেউ কি কাঁদে বল? তাকে কেউ যদি ব্যাকুল হয়ে চায়, তিনি নিশ্চয়ই দেখা দেন, নিশ্চয়ই দেখা দেন। যাবে কি দিন আমার বিফলে চলিয়ে, যাবে কি দিন আমার বিফলে চলিয়ে, আছি হে নাথ দিবানিশে, আছি হে নাথ দিবানিশে, আশা পথ নিরখিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। তুমি ত্রিভুবননাথ
আমি ভিখারি অনাথ, তুমি ত্রিভুবননাথ। আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায়, কেমনে বলিব তোমায়। এসো হে মম হৃদয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। হৃদয় মন্দির দ্বার খুলে রাখি অনিবার, হৃদয় মন্দির দ্বার খুলে রাখি অনিবার। কৃপা করে একবার, কৃপা করে একবার এসে কি জুড়াবে হে, যাবে কি দিন আমার বিফলে চলিয়ে। তারপর আবার কিছুদিন নরেনের দেখা নেই। ঠাকুর আবার ব্যাকুল হয়ে কাঁদছেন, ওরে আয়, সেই যে গেলি, আসবি বলে আর তো এলিনি। এদিকে নরেন ঠিক করলো একদিন আসবে দক্ষিণেশ্বরে, তবে পায়ে হেঁটে। কলকাতা থেকে রওনা দিল। পথঘাট ঠিক মতো জানা ছিল না, তবে একে ওকে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেল দক্ষিণেশ্বরে। ঠাকুর দেখে তো খুব খুশি, বলে নরেন এসেছিস, আয় আয়, বস বস আমার পাশটিতে। নরেন একটু দূরে বসলো, কারণ একে তো খুব একটা বোঝা যাচ্ছে না। একটু সতর্ক হয়ে একটু তফাৎ রেখে বসলো। তারপর নরেন দেখতে পেল ঠাকুর ক্রমশ তার দিকে এগিয়ে আসছেন। আস্তে আস্তে খুব কাছাকাছি এসে ডান পাটা তার গায়ের উপর তুলে দিলেন। সঙ্গে 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 যেন একটা ম্যাজিক হয়ে গেল। নরেনের চোখের সামনে থেকে একটা পর্দা যেন সরে গেল। সামনের ছাদ, দেয়াল, বাগান, মাটি, মানুষ সব যেন একাকার হয়ে ঘুরতে ঘুরতে মহাশূন্যে মিলিয়ে যেতে থাকলো। তার সঙ্গে সে নিজেকেও যেন খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে যেন তার আমিত্বের বিনাশ হতে চলেছে। এর নাম কি মৃত্যু? সে আশঙ্কা করে চেঁচিয়ে উঠল, ওগো তুমি আমার এ কি করলে? বাড়িতে আমার বাপ মা আছেন। ঠাকুর বললেন, তবে থাক, আজ সবটা নয়, আস্তে আস্তে হবে ক্ষণ। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, সেই প্রেয়সী দিবে ছড়া। অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়।
নরেনের আবার কিছুদিন দেখা নেই। তারপর যেদিন এলো সেদিন তাকে নিয়ে ঠাকুর যদুমল্লিকের বাগানে বেড়াতে গেলেন। দক্ষিণেশ্বরের মন্দিরের গা ঘেঁষে এই যদুমল্লিকের বাগান। সেখানে বেড়াতে বেড়াতে নরেনের সঙ্গে কত কথা। আজকে কিন্তু নরেন কোনো কথাই কানে নিচ্ছে না। আজ সে খুব সতর্ক আছে। আজকে সে কিছুতেই ওরকম ভোজবাজির শিকার হতে চায় না। আগের দিন কি যে হয়ে গেল, সবকিছু কেমন লুপ্ত হয়ে গেল চোখের সামনে থেকে। নিজেকেও যেমন হারিয়ে ফেললো, একটা ঘোরের মধ্যে চলে গেল। একে কি হিপনোটিজম বলে? ইনি কি হিপনোটাইজ করেন? না না, ভোজবাজি হোক, হিপনোটিজম হোক, যাই হোক, বুজরুকিও হতে পারে, সেটা আমাকে ধরতেই হবে। আর আমি এরকম একটা দৃঢ়চেতা বলিষ্ঠ যুবক, আমাকে যদি এত সহজে কাদার তালের মতো একদম সে এরকম ডিফর্ম করে দিতে পারে, তাহলে তো সবকিছুই পারে। না না না, আজকে আমি আর ঘোরের মধ্যে যাব না। নিজেকে খুব শক্ত করে ধরে রাখবো, খুব সচেতন থাকবো আজকে। তো নরেন মনে মনে এইসব ভাবছে। ঠাকুর এক সময় বাগানে ঘুরতে ঘুরতে যদুমল্লিকের বৈঠকখানায় এসে বসলেন। তারপর বসতে বসতে হঠাৎ নরেনকে ছুঁয়ে দিয়েছেন। আবার সেই এক কাণ্ড। নরেনের চোখের সামনে থেকে পর্দাটা সরে গেল। এত যে তার জ্ঞান বুদ্ধির অহংকার কোথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সে একেবারে হারিয়ে গেল, একেবারে তার সংজ্ঞা লুপ্ত হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে যখন সে জেগে উঠলো, তখন দেখে ঠাকুর তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিন্তু ভবি কখনো ভোলার নয়। সে উঠেই তেড়ে জিজ্ঞেস করলো, আপনি যে এত মা মা করেন, মাকে দেখতে পান আপনি? ওরে, দেখতে পাই কি রে? তার সঙ্গে কথা কই, তার হাতে খাই, আর তার পাশে ছোট্টটি হয়ে ঘুমোই। না না, এ কখনো হতে পারে না। ওটা তো একটা প্রস্তর পুত্তলি, ওটা তো স্থবির একটা জড়পিণ্ড। ওরে, জড় যে চৈতন্যের ছদ্মবেশ, আর জীব যে ঈশ্বরের প্রতিরূপ। তার মানে আপনি বলতে চান এ সব কিছু ঈশ্বর? হ্যাঁ, ধূলিকণা থেকে নক্ষত্রকণা। তার মানে এই থালা, বাটি, ঘটি, গ্লাস, এ সবই ঈশ্বর? হ্যাঁ রে, সবই ঈশ্বর। বারান্দায় হাজরা বসে তামাক সাজছিল। হাজরা একটু নিন্দুক প্রকৃতির আর কি। তো যাই হোক, হাজরার কথা তো এখন আর বিশদভাবে বলতে পারবো না। হাজরা তামাক সাজছিল। নরেন তার পাশে গিয়ে বসে বললে, শুনেছেন কি বলছে? কি বলছে? বলছে থালা, ঘটি, বাটি, গ্লাস সব নাকি ঈশ্বর। ও পাগলে কিনা বলে। আরো বলছে আমি, আপনি, নৌকুর মাঝি, ওই লোকটা রাস্তার, সবাই নাকি আমরা ঈশ্বর। শুনে হাজরা হো হো করে হেসে উঠল। সেই ব্যঙ্গের হাসি পৌঁছলো ঠাকুরের কানে। তিনি নিমেষে বালকবৎ হয়ে গেলেন। তারপর বাহ্যজ্ঞান শূন্য হয়ে নিজের পরনের কাপড়টা বগলে করে বারান্দায় বেরিয়ে এলেন। এসে বললেন, কিরে নরেন, কি বলছিস? বলে নরেনকে আবার ছুঁয়ে দিলেন। নরেন আবার দেখলো, হ্যাঁ, সব যে একাকার, কোনো ভেদ নেই কোথাও, সবই ঈশ্বর, সবই চৈতন্যময়। থালা, বাটি, ঘটি, গ্লাস, হাজরা, দত্ত, মাঝি, মাল্লা, মোটে, মজুর, সবাই ঈশ্বর। তার ঘোর কিছুতেই কাটছে না। দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ফিরবে, রাস্তায় দেখতে পাচ্ছে সমস্ত গাড়ি ঘোড়া, যা কিছু চোখের সামনে রয়েছে সব ঈশ্বর। বাড়িতে এলো, বাড়িতে ঢুকে দেখলো খাট, আলমারি, চৌকি, চেয়ার, টেবিল সব ঈশ্বর। মা খেতে দিয়েছেন, ভাতের থালায় ভাত, ডাল, তরকারি, সবই যে ঈশ্বর। মা বললেন, কি রে, বসে আছিস কেন, খাবি নে? কে দিচ্ছে, কে খাচ্ছে, কি বা খাচ্ছে, কে কাকে খায়, সবই যে ঈশ্বর। বিকেলে হৃদয় বেড়াতে গিয়ে রেলিং এ মাথা ঠুকতে ঠুকতে জিজ্ঞেস করলো, বল বল তো ঈশ্বর, বল। না হে সূর্য, না হে জ্যোতি, না হে সূর্য, না হে জ্যোতি, না হে শশাঙ্ক সুন্দর,
ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে ওঠে ভাসে ডোবে পুন ওঠে ভাসে ডোবে পুন অহং স্রোতে নিরন্তর নাহি সূর্য নাহি জ্যোতি ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল অবাং মানস গোচরম অবাং মানস গোচরম বুঝে প্রাণ বুঝে যারো নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি। যদু মল্লিকের বাগানে আবার কাঁদতে বসেছেন ঠাকুর। আবার নরেন আসে না অনেকদিন। তো তার কান্না টান্না দেখে, তার এত সব ব্যাকুলতা দেখে লোকে টিপ্পনি কাটে, একটা কায়েতের ছেলে, তার জন্য আপনার এত ব্যাকুলতা, এত কান্না। মোটে তো দুটো পাস করেছে। ঠাকুর বলেন, ওরে ওরকম বলতে কইতে তোরা পারিস, ওরকম গাইতে বাজাতে পারিস, ও রাত ভোর ধ্যান করে, ও সাক্ষাৎ ব্রহ্মময়ের বেটা। কিন্তু যার জন্য এত প্রশংসা, সে কি বলছে? সে এসে বললে, ও আপনি ওসব ঈশ্বরের রূপ টুপ যা দেখেন সেগুলো আপনার মনের ভুল। সে কি রে, নিজের চোখে দেখি, নিজের কানে শুনি যে সব। ও মাথার গরমে আপনি ছায়া দেখেন, হাওয়া টাওয়া দেয়, শব্দ টব্দ হয়, আর আপনি ভাবেন ছায়ারা কথা কইছি। বলে না রে না, আমি যে নিজের চোখে দেখেছি, আমি নিজের কানে শুনি, আমি স্পর্শ করি নিজের হাতে। তুই বললেই হলো, আপনি বললেই বা হবে কেন? হ্যাঁ, জানেন পশ্চিমের বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমরা যা কিছু দেখি সবসময় ঠিক দেখি না, যা কিছু শুনি সবসময় ঠিক শুনি না। নইলে যেটা অদৃশ্য তাকে আপনি দেখবেন কি করে? আর যা স্থবির জড়পিণ্ড পাষাণের পুতুল, সে কখনো হেঁটে চলে বেড়াতে পারে? বারান্দায় হাজরা ছিল, সে টিপ্পনি কেটে বলে, শুধু হেঁটে চলে বেড়ায় না, হাত বাড়িয়ে কলা সন্দেশ খায়, নুপুর বাজিয়ে নাচে। শুনে নরেন হো হো করে হেসে উঠল। ঠাকুরের বুকটা যেন মরুভূমি হয়ে গেল। লরেনে কি কথা বলে? হ্যাঁ, আমি যে নিজের চোখে দেখি, আমি যে নিজের কানে শুনি, আমি যে তার হাতে খাই, এসব মিথ্যে। কালী ঘরে গিয়ে মাকে বলছেন, মা লরেন যা বলে গেল সব ঠিক। বল মা, তুই কি বোবা? তুই কি কথা কইতে পারিস নে? তুই কি কালা শুনতে পাস নে? তুই কি হেঁটে চলে বেড়াতে পারিস নি? বল বল মা। মা বললেন, একটু সবুর কর, ও নিজেই একদিন আমাকে দেখতে পাবে। আমার মা ত্বং তারা, আমার মা ত্বং তারা, তুমি
ত্রিগুণ ধারা পরাৎ পরা, ত্রিগুণ ধারা পরাৎ পরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। আমি জানি গো দিন দয়াময়ী, আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি জলে তুমি স্থলে তুমি আদমূলে গো মা, তুমি জলে তুমি স্থলে তুমি আদমূলে গো মা, আছো সর্ব ঘটে অর্ঘ পুটে, সর্ব ঘটে অর্ঘ পুটে, সাকার আকার নিরাকার, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা, অকুলের ত্রাণ কর্ত্রী, অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। নরেন ঠাকুরকে কিছুতেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তার পশ্চিমের বিজ্ঞানের সঙ্গে কিছুই মিলছে না। এতদিন ধরে সে যা পড়াশুনো করেছে তার সঙ্গে এই পাষাণের পুতুল হেঁটে চলে বেড়ায়, এটা কিছুতেই মেলে না। সে ঠিক করলো ঠাকুরকে নজরে নজরে রাখতে হবে। গভীর রাতে, এক দুর্যোগের রাতে, ঘনঘোর দুর্যোগের রাতে সে ঠিক করলো দক্ষিণেশ্বরে আসবে, তারপর দূর থেকে লক্ষ্য করবে আজকের এই রাতে, নিশুতি রাতে মা সত্যিই হেঁটে চলে বেড়ান কিনা, ঠাকুরই বা কি করেন, আজকে ঠাকুরের সঙ্গে কেউ থাকবে না। এটাই আজকে সুবর্ণ সুযোগ। তারপর সে এরকম ভেবে একটা নৌকো করে সেদিন দক্ষিণেশ্বরের ঘাটে এলো নিশুতি রাতে। ঘাট থেকে নেমে আসতে আসতে এগিয়ে চলেছে ঠাকুরের ঘরের দিকে। দূর থেকে দেখতে পেল ঠাকুর সেই সহজ ভঙ্গিতে তার তক্তপোষের উপর বসে আছেন। একেবারে আনন্দময় মূর্তি, সহজ সরল আনন্দময়। তাই তো এত আশা করে এলাম কিছু একটা দেখতে পাবো, কিছুই তো নেই দেখছি। আসলে যা সহজ তারই রহস্য ভেদ করা কঠিন। তারপর একটু এদিক ওদিক এগোতে পেছোতে ঠাকুর হঠাৎ খেয়াল করলেন যে কেউ একটা এসেছে। তারপর ঠাকুর বুঝলেন নরেন এসেছে। কে ওখানে? লরেন, আয় আয়, দরজা খোলা আছে, ভিতরে আয়। নরেন মন্ত্রমুগ্ধের মতো ভিতরে ঢুকে এলো। কিছুই যেন তার করার নেই আর। তারপর নরেনকে বসিয়ে বললেন, এই দুর্যোগের রাতে এত বিপদ মাথায় নিয়ে কেন এসেছিস এখানে? কেন আসিস তুই? তুই আমাকে নিস না, মানিস না, তবে কেন আসিস বল, বলতেই হবে তোকে। দেশে তো এত সাধু সন্ন্যাসী রয়েছে, তারা তো অনেক শিক্ষিত, আমার কাছে কেন তুই আসিস? নরেন এরকমটা আশা করেনি। সে চিত্রার্পিতের মতো বসে রইল। ঠাকুর কিন্তু ছাড়বেন না আজকে। ঠাকুর বললেন, তুই তো আমাকে মানিস না, আমার কথা বিশ্বাস করিস না, কেন এসেছিস বল, আজ বলতেই হবে তোকে। নরেন মনের ভেতরে হাতড়াতে থাকে,
কোনো জুৎসই উত্তর পায় না। কিন্তু ঠাকুরের আবার ধমক, বল বল কেন আসিস, বল, বলতেই হবে। নরেন হঠাৎ একটা উত্তর পেয়ে গেল, বলল, আমি আসি তোমায় ভালোবাসি বলে। ঠাকুর আনন্দে লাফিয়ে উঠলেন আসন ছেড়ে। সবাই আমার কাছে আসে স্বার্থের জন্য, কেবল নরেন একা আসে আমায় ভালোবাসে বলে। এ ভালোবাসা অহেতুক ভালোবাসা। তোমার কাছে কিছু চাই না, তবু তোমায় ভালোবাসি। এই অহেতুক ভালোবাসার টানে রাজাধিরাজ সিংহাসন ত্যাগ করে বনে চলে যায়। এই অহেতুক ভালোবাসার আরেক নাম ভগবান। এই অহেতুক ভালোবাসা বেসেছিলেন শ্রীমতী রাধিকা। তার সেই ভালোবাসা ছিল শ্রী গোবিন্দের প্রতি। গোপীদের ভালোবাসাও তাই অহেতুক ভালোবাসা। তাই তো কীর্তন এত প্রিয় ঠাকুরের। বৃন্দাবন ধামে রাধারানী আজ কেবলই ঘরবার করছেন তার বাঁশি শুনবেন বলে। ওই কদম্ব কাননের পানে চেয়ে আছে, কিন্তু তার বাঁশি তো বাজে না। রাধারানী আর গৃহকাজে কোনো মন লাগে না। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। নিঃশ্বাস সঘন কদম্ব কাননে যায়। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। কেন মন চেয়ে থাকে কদম্ব কাননের পানে, কেন মন চেয়ে থাকে কিছুই ভেবে পাইনে দেশে। কেন মন চেয়ে থাকে ললিতা বিশাখায় পুছে। কেন মন চেয়ে থাকে। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারো কথা। রাধার কি হইল অন্তরে ব্যথা। রাইতে এত কিসের ব্যথা, সে শুধাইলে কয় না কথা। রাইতে এত কিসের ব্যথা, কার মুখে শুনবো হরি কথা। রাইতে এত কিসের ব্যথা। এই মা যাব কোথা, রাই বুঝে আর বাজবে না গো। তাই যেন এই নীরবতা, কার মুখে শুনবো হরি কথা। রাই বুঝি আর বাজবে না গো, তাই যেন এই নীরবতা। এই মা যাব কোথা। আজ শ্রীমতী রাধারানী যেদিকে তাকান সেদিকেই যেন শ্রী গোবিন্দকে খোঁজেন, তার সঙ্গে কোনো মিল খুঁজে পান। আকাশের মেঘের দিকে তাকিয়ে তিনি ভাবছেন, ওই তো মেঘের বর্ণ আর গোবিন্দের বর্ণ যে এক। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। ওই বিরতি আহারে রাঙা বাস পরে, যে মতি যোগিনী পারা। যেন যোগিনী রাঙা বসনে, যেন যোগিনী হল কার প্রতি অনুরাগিনী।
রাঙা বসনে যেন যোগিনী। আবার কখনো ময়ূরের কণ্ঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, হয়তো ময়ূরের কণ্ঠে যে তারই গাত্রবর্ণ। এক দীর্ঘ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরেখনে। এক দীর্ঘ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরেখনে। বুঝি মধুর বরণ করেছ চুরি, বুঝি মধুর বরণ করেছ চুরি, নইলে কোথা পাবে এমন বরণ মাধুরী। মধুর বরণ করেছ চুরি, আহা বুঝেছি তোদের ছলে চাতুরি, নইলে কোথা পাবে এমন বরণ মাধুরী। মধুর বরণ করেছ চুরি। এক দীর্ঘ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরেখনে। ওই চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া মধুর সনে, কালিয়া মধুর সনে। রাধার কি হইল অন্তরে ব্যথা। নরেন একদিন এসেছে দক্ষিণেশ্বরে। ঠাকুর জানেন নরেন তামাক খায়। নিজের ছোট হুঁকোটা বাড়িয়ে দিয়ে বলছেন, ওরে খা না খা, আমি তো দিচ্ছি, তোরা তো লজ্জা কিসের, খা। চারপাশে সবাই হা হা করে উঠলো, আরে করেন কি করেন কি, আরে ও যে হোটেলে খায়, ও যদি আপনার হুঁকোই খায় তাহলে যে এটো হয়ে যাবে, আপনি সেটা আবার খাবেন কি করে? তুই শালা, লরেন হোটেলে খায় তো তোর তাতে কি রে? হ্যাঁ, তুই শালা যদি হবিষ্যিও খাস আর লরেন যদি হোটেলে খায়, তুই লরেন হতে পারবি? হাতি রাস্তা দিয়ে চলে যায়, জন্তু জানোয়ারে কত চিৎকার করে, হাতি ফিরেও তাকায় না। কিরে লরেন, হ্যাঁ সংসারের লোকেরা বড্ড নিন্দে মন্দ করে, যদি তোর নিন্দে করে তুই কি মনে করবি? আমি মনে করবো কুকুর ঘেউ ঘেউ করছে। না না না, অতটা না, অতটা না। যাকে এত ভালোবাসাবাসি সে কিন্তু তককে তককে আছে, একটা খুব বড় রকমের পরীক্ষা করতে চায়। ব্যাপারটা কি, ঠাকুরের সেই সাধন পর্বে অনেক আগে যখন তিনি উন্মাদ বদ আচরণ করতেন, বদ্ধ উন্মাদ, মাতৃভাবে উন্মাদ, তখন গঙ্গার ধারে বসে একদিন এক হাতে টাকা আর এক হাতে মাটি নিয়ে, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, কোন হাতে টাকা কোন হাতে মাটি ভুলে গিয়ে দুটোই গঙ্গায় নিক্ষেপ করেছিলেন। তো সেই থেকে ঠাকুর আর টাকা ছুঁতে পারতেন না, একথা লোকে শুনেছে। নরেন ভাবলে যে এইটা একবার পরীক্ষা করে দেখতে হবে, এ তো কেবল শোনা কথা, যেমন ভাবা তেমনি কাজ। একদিন নরেন চলে এলো দক্ষিণেশ্বরে, দেখলো ঠাকুর সেদিন নেই ঘরে। খোঁজ নিয়ে জানা গেল ঠাকুর কলকাতায় গেছেন, কিছুক্ষণ পরেই ফিরবেন। এই তো সুযোগ, এবারে ঘরে কেউ নেই, আমি এখন টাকাটা, একটা রূপোর টাকা আমি এই বিছানার তলায় রেখে দিই, তারপর দেখা যাবে। তারপর চুপি চুপি চারদিকে দেখে টাকাটা বিছানায় রেখে নরেন পগার পার গিয়ে বসে আছে পঞ্চবটিতে। কিছুক্ষণ পরে ঠাকুর ফিরলেন, ভক্ত টক্ত সঙ্গে সবাই মিলে ঘরে ঢুকলেন। নরেন খবর পেয়ে সেও চুপি চুপি এসে দাঁড়ালো। তারপর ঠাকুর যেমন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিছানায় বসেন তেমনি বসে পড়লেন আর চিৎকার করে লাফিয়ে উঠলেন। কি হলো কি হলো, বিছানায় কি কোনো পোকা টোকা ছিল নাকি? ঠাকুর কি কিছু কামড়ালো নাকি? সবাই এদিক ওদিক দেখা দেখি করতে লাগলো, খোঁজাখুঁজি করছে। একজন বিছানাটা ঝাড়তে শুরু করলো, তারপর বিছানা ঝাড়তেই ঠং করে একটা রূপোর টাকা মাটিতে পড়ে গেল। তখন সবাই বুঝলো ব্যাপারটা কি। নরেন তখন ওখান থেকে কেটে পড়েছে। ঠাকুর বুঝতে পারলেন এটা তাকে পরীক্ষা করা হলো, আর কে পরীক্ষা করবে? লরেন ছাড়া যে আর কেউ নয়। কিন্তু তিনি খুব খুশি হলেন, বললেন, ওরে বাজিয়ে দেখে নিতে হয়, কোনো জিনিস চট করে বিশ্বাস করতে নেই। দেখিস না ব্যাপারীরা জিনিসপত্র কেনার সময় কেমন বেশ পরখ করে করে দেখে। ওরে ভক্ত হয়েছিস বলে বোকা হবি কেন,
বাজিয়ে নিবি, দেখিয়ে শুনছে নিবি, হয় স্পার নয় উস্পার, মাঝামাঝি কিচ্ছু নয়, হয় গ্রহণ নয় বর্জন, মাঝামাঝি কিছু নয়। চলে আয় সত্যের স্থৈর্যে, সিদ্ধান্তের শান্তিতে। টাকা মাটি, মাটি টাকা, আজকে এই মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মাতুর পায়ে দিলাম। টাকা মাটি, মাটি টাকা, সারাদিন মা ঘুরে ফিরে, দাঁড়িয়ে জীবন নদী তীরে, আমি হিসাব নিকাশ চুকিয়ে শেষে তোর কাছে মা হার মানিলাম, চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মাতুর পায়ে দিলাম। টাকা মাটি, মাটি টাকা, ভেবে দেখি যা করেছি কোন কাজে লাগবে না সে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই পাশে। ভেবে দেখি যা করেছি কোন কাজে লাগবে না সে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই পাশে। তাই তো বলি ও মা শ্যামা, মা মা, তাই তো বলি ও মা শ্যামা, আমায় চরণ ছাড়া করিস নে মা। আমি অনেক ভেবে অনেক শুনে তোর চরণী সার জানিলাম, চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মাতুর পায়ে দিলাম। টাকা মাটি, মাটি টাকা। ঠাকুর তো সবসময় নরেনের জন্য ব্যাকুল থাকতেন, কিছুদিন না দেখতে পেলে অস্থির হয়ে উঠতেন। একবার 2-1 সপ্তাহ নরেন যেতে পারেনি। ঠাকুর ভাবছেন যে কোথায় গেলে নরেনের সঙ্গে দেখা হবে। তারপর ভেবে ঠিক করলেন যে সন্ধেবেলা নরেন সাধারণ ব্রাহ্ম সমাজে যায়, ওখানে ভজন মণ্ডলীতে গান করে। ঠাকুর ঠিক করলেন ওখানেই যাবেন। যদিও সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ছিল না, তাদের কেউ আসতও না তখন ঠাকুরের কাছে। বিনা নিমন্ত্রণে তিনি চললেন সাধারণ ব্রাহ্ম সমাজের সেই সভায়। সন্ধ্যেবেলা তখন উপাসনা শেষ হয়েছে, আচার্য বেদিতে বসে উপদেশ দেবেন। ওই রকম সময়ে ঠাকুর ঢুকে পড়লেন সেই হল ঘরে। তারপর অর্থবাচ্য দশা সম্পন্ন ঠাকুর ঘরের মধ্যে এগিয়ে চলেছেন ওই বেদির দিকে। নরেন ছিল ভক্তমণ্ডলীর মধ্যে, সে কি করবে বুঝে উঠতে পারছে না। সেই সময় ঠাকুরকে ঢুকতে দেখে হলের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হলো, একটা বিশৃঙ্খলা। কর্তৃপক্ষ ওটাকে আয়ত্তে আনার জন্য আলোগুলো নিভিয়ে দিল, তাতে বিশৃঙ্খলা আরো বেড়ে গেল। ঠাকুর একেবারে আচার্যের কাছাকাছি পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। নরেন আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে উঠে ঠাকুরের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর সমাধি ভঙ্গের জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর সমাধি ভঙ্গ হলে হাত ধরে আস্তে আস্তে পেছনের দরজা দিয়ে বাইরে বার করে আনলো। সেদিন
সাধারণ ব্রাহ্ম সমাজের কেউই সামান্য সৌজন্যটুকু প্রকাশ করেননি ঠাকুরের প্রতি। নরেনের খুব কষ্ট হলো তাতে। নরেন তো বুঝেছে যে তার জন্যই ঠাকুর এসেছেন, এত অপমান তাকে সহ্য করতে হলো। ঠাকুরকে নিয়ে নরেন একটা গাড়ি ডেকে দক্ষিণেশ্বরে পৌঁছে দিল। সেদিন খুব তিরস্কার করেছিল ঠাকুরকে, তবে ঠাকুর ওগুলো কোনো গায়েই মাখেননি। ঠাকুর নরেনের দেখা পেয়েছেন, এটাই যথেষ্ট। ব্রহ্মময়ী দে মা পাগল করে, আমার কাজে নাই আর জ্ঞান বিচার দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ও মা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে, দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। তোমারে পাগলা গারো দে, কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। তোমারে পাগলা গারো দে, কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশামুষা শ্রী চৈতন্য প্রেমের ভরে অচৈতন্য, ঈশামুষা শ্রী চৈতন্য প্রেমের ভরে অচৈতন্য, ও মা কবে হব ধন্য মিশে তার ভিতরে, দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। আমার কাজে নাই আর জ্ঞান বিচারে, দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। নরেনের বাড়িতে ঠিক নরেনকে আবার পাওয়া যায় না। তার সামনে বিয়ে পরীক্ষা, সে পরীক্ষার প্রস্তুতির জন্য কাছে এক দিদিমার বাড়ি আছে, তার চিলেকোঠায় বসে পড়াশুনো করে। ঠাকুর সেটা জানতেন। সকালে রামলালকে বললেন, ওরে রামলাল, চল একবার নরেনকে দেখে আসি, অনেকদিন তাকে দেখিনি। বলে রামলালকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে এসে উপস্থিত হলেন। নরেন তখন সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করছিল। দুই সহপাঠী ছিল তখন, একজনের নাম হরিদাস চট্টোপাধ্যায় আর একজনের নাম দাশরথী সান্যাল। তো নিচ থেকে ঠাকুর যেই হাঁক দিলেন লরেন লরেন বলে, তখন নরেন তাড়াতাড়ি বুঝতে পারলেন ঠাকুর এসেছে। তাই সে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো, আর মাঝপথে ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল। ঠাকুর তো মহা খুশি, নরেনকে জড়িয়ে ধরে নরেনকে তার গামছায় বাঁধা সন্দেশ খাওয়াতে শুরু করলেন। নরেন বলে, চলুন ঘরে চলুন, আমার বন্ধুরা আছে, আমরা একসঙ্গে খাবো। তখন ঘরে এসে সবাই সন্দেশ খেলো। তারপর ঠাকুর বললেন, তুই তো অনেকদিন দক্ষিণেশ্বরে যাসনি, এতদিন যাসনি কেন? চল আজ আমার সঙ্গে, তোকে আজ নিয়ে যাব। তার আগে দুটো গান শোনা। গান শুনতে শুনতে ঠাকুর ক্রমশ ভাবস্থ হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে তিনি বাহ্যজ্ঞান লুপ্ত হচ্ছে, তার সমাধির দিকে চলে যাচ্ছেন। সমাধিস্থ হয়ে যেতে নরেনের দুই বন্ধু খুব চিন্তিত হয়ে পড়লো। তারা বললো, আরে এই জল টল দিতে হবে। নরেন গান গাইতে গাইতে ইঙ্গিতে তাদের থামালো, বললো, এটা নয়, জল দেওয়ার ব্যাপার নয়, আবার গান শুনতে শুনতেই ঠিক হয়ে যাবে। নরেন গাইছে একের পর এক গান। জাগো মা কুলো কুণ্ডলিনী, জাগো মা কুলো কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী। প্রসুপ্ত ভুজগাকারা, আধার পদ্ম বাসিনী, তুমি জাগো মা কুলো কুণ্ডলিনী, জাগো মা কুলো কুণ্ডলিনী।
ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু মূলাধার তেজস্বিবে স্বয়ম্ভু শিব বেষ্টিনী তুমি জাগো মা, তুমি জাগো মা, তুমি জাগো মা, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী। গচ্ছ সুষুম্নার পথ স্বাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত বিশুদ্ধাগা সঞ্চারিণী। গচ্ছ সুষুম্নার পথ স্বাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত বিশুদ্ধাঙ্গা সঞ্চারিণী। শিরসি সহস্র দলে পরম শিবেতে মিলে, ক্রীড়া কর কুতূহলে সচিদানন্দ দায়িনী তুমি জাগো মা, তুমি জাগো মা, তুমি জাগো মা, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী। তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী, তুমি জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী। বিনা মেঘে বাজ পড়ল। বাবা বিশ্বনাথ দত্ত হঠাৎ মারা গেলেন। যেদিন মারা যান সেদিন নরেন বাড়িতে ছিল না, এক বন্ধুর বাড়িতে ছিল বরানগরে। রাতেই খবরটা পেল, সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলো। কিন্তু তার মাথায় যে এখন আকাশ ভেঙে পড়েছে। বিশ্বনাথ দত্ত 2 হাতে রোজগার করেছেন ঠিক কথা, কিন্তু আবার 4 হাতে খরচও করে ফেলেছেন। পরিবারের জন্য কিছুই রেখে যেতে পারেননি। নরেনের পায়ের তলায় আর মাটি নেই। তাকে জীবিকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, অফিসে অফিসে, সর্বত্রই নো ভ্যাকেন্সি। বন্ধুরা মুখ ফিরিয়ে চলে যায়, আত্মীয়রা অনুকম্পা দেখায়। কি করবে নরেন? সে যে অগাধ জলে পড়েছে। এখন নরেন খুব একটা দক্ষিণেশ্বরে আসে না। ঠাকুর তো নরেনের জন্য চিন্তায় একেবারে আকুল। একে তাকে বলেন, ওহে নরেনের জন্য একটা কাজ জোগাড় করে দাও না। সেদিন ঠনঠনি আর ঈশান মুখ জেগে ধরেছেন। ওহে ঈশান, তোমার তো বহু লোকের সঙ্গে জানাশোনা, লরেনকে একটা কাজ জোগাড় করে দিতে পারো না? বেচারা খুব কষ্টে আছে, মা ভাই বোন নিয়ে একেবারে অগাধ জলে পড়েছে। তারপর নরেনকে একদিন ডেকে পাঠালেন। নরেন এলো, বললেন, ওরে লরেন, আমি অনেককে বলেছি তোর জন্য, ঈশানকেও বলেছি, ওর তো অনেকের সঙ্গে জানাশোনা, নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে দেখিস। নরেনের এক বন্ধু অন্নদা গুহ, তাকে একদিন ঠাকুর ধরলেন। অন্নদা, বলছি তোমরা তো নরেনের বন্ধু, বন্ধুকে যদি একটু সাহায্য করো, একটা কোনো কাজের সন্ধান টন্ধান যদি দাও তো বেশ হয়। কথাটা নরেনের কানে উঠল। সে এসে ঠাকুরকে খুব তিরস্কার করে বলল, আপনি আর লোক পেলেন না, ওই অন্নদাকে বলতে গেছেন, ওকে বলতে গেলেন কেন? ঠাকুর বললেন, ওরে
আমি যে তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে পারি। তারপরে একদিন ঠাকুর আর উপায় না দেখে পঞ্চবটিতে নরেনকে ডেকে নিয়ে গেলেন। নিভৃতে নিম্ন গাঢ় স্বরে বললেন, নরেন, আমার মধ্যে অষ্টসিদ্ধির আবির্ভাব হয়েছে, তোকে আমি বিয়ে দিতে পারি। নরেন জিজ্ঞেস করলো, তাতে আমার কি হবে? তাতে কি ঈশ্বর লাভ হবে? ঠাকুর বললেন, না, ঈশ্বর লাভ হবে না, তবে তুই যা চাইলি তাই পাবি। নরেন বললে, ও আমার দরকার নেই, যাতে ঈশ্বর লাভ হয় না তা নিয়ে আমি কি করব? এ যেন সেই কঠোপনিষদে নচিকেতার কথা। যমরাজ তাকে যখন শশাগরা ধরিত্রী দিতে চাইছেন, ভোগের সমস্ত উপকরণ দিতে চাইছেন, তখনও নচিকেতা বলে যাচ্ছে, না, আমি আত্মজ্ঞান চাই, আর কিচ্ছু চাই না। নরেনের এই কথা শুনে গর্বে ঠাকুরের বুক ভরে উঠল। এই না হলে লড়ে, ও যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, ওকে কাঁদছে গো তোর ধন বিহনে, কাঁদছে গো তোর ধন বিহনে, কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিবে তারা, পড়ে রবে ঘরের কোণে, সামান্য ধন দিবে তারা, পড়ে রবে ঘরের কোণে। যদি দাও মায়াময় অভয় চরণ, রাখি হৃদি পদ্মাসনে, দাও মায়াময় অভয় চরণ, রাখি হৃদি পদ্মাসনে, কাজ কি মা সামান্য ধনে। গুরু আমায় কৃপা করে মা, যে ধন দিলে কানে কানে, গুরু আমায় কৃপা করে মা, যে ধন দিলে কানে কানে, সেই গুরু আরাধিত মন্ত্র তাও হারালেম সাধন বিনে। গুরু আরাধিত মন্ত্র তাও হারালেম সাধন বিনে, কাজ কি মা সামান্য ধনে। প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে। প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে। আমি অন্তিম কালে জয় দুর্গা বলে, স্থান পাই যেন ওই চরণে। অন্তিম কালে জয় দুর্গা বলে, স্থান পাই যেন ওই চরণে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। একদিন ঠাকুরকে এসে ভবনাথ বললে, নরেনের কথা শোনেননি আপনি? নরেন যে একেবারে বুকে গিয়েছে, সে যে সর্বনাশের পথে পা বাড়িয়েছে, আর একটু এগোলেই একেবারে জাহান্নামে পৌঁছে যাবে। ঠাকুর বললেন, কি হয়েছে? আপনি কিছু শোনেননি? ও যে একেবারে নষ্ট হয়ে গেছে। ঠাকুর রেগে উঠলেন, চুপ! ফের যদি লরেনের নামে ওসব বলবি তো তোর মুখ দেখবো না কোনোদিন। লরেন কখনো বকে যেতে পারে? তারপর কালীঘরে গিয়ে মাকে বললেন, মা, লরেন কি কখনো বকে যেতে পারে মা? আর একবার ঠাকুর এসেছিলেন, তখন নরেনের বাপ বেঁচে। কোন এক ধনী কন্যার সঙ্গে নরেনের বিবাহের ঠিকঠাক হয়েছে। তো সে কথা শুনতে পেয়ে ঠাকুর একেবারে বিহ্বল হয়ে মায়ের কাছে এসে বললেন, মা, নরেনকে বেঁধে ফেলিস নে মা, নরেনকে রেখে দে। নরেন, ভবনাথ এদের মতো শুদ্ধ ভক্ত না পেলে আমি কাদের সঙ্গে কথা কইব মা? আমার দিন কাটবে কেমন করে মা? সেবারে মা কথা রেখেছিলেন। নরেনের বিয়েটা ভেঙে গিয়েছিল। আবার এসেছেন কালীঘরে, মাকে বলছেন, মা, লরেন কি বকে যেতে পারে? ও
ও যে রাঙা চক্ষু রুই, ও যে ডোবা পুষ্করিণীর মধ্যে বড় দিঘি, ও যে খাপ খোলা তলোয়ার কি মরচে ধরতে পারে মা? লতা গুল্ম দিয়ে কি হাতিকে বাঁধা যায়? সেবারও মা কথা রাখলেন। কোনের ধনীর কন্যা নরেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, নরেন তা প্রত্যাখ্যান করেছে। ঠাকুর বলেন, ও যে অখণ্ডের ঘর, ও যে সপ্তর্ষি মণ্ডলের ঋষি, কেশবের যদি একটা শক্তি থাকে, কেশব মানে কেশবচন্দ্র সেন, কেশবের যদি একটা শক্তি থাকে তাহলে নরেনের ওরকম 18টা শক্তি আছে। কেশবের মনের মধ্যে জ্ঞান প্রদীপ জ্বলছে, আর নরেন স্বয়ং জ্ঞান ভানু। না না না, ও কখনো বকে যেতে পারে না। আর সবাইকে সেবা করতে দিই, নরেনকে দিই না। ওরে আমি যে তার সেবক। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে ববে প্রেম অশ্রুধার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। বড় বড় ঠাকুর কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কবে পরশমণি করি পরশন, লোহময় দেহ হইবে কাঞ্চন। কবে পরশমণি করি পরশন, লোহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে ভয় ভাবনা শরম, পরি হরি অভিমান লোকাচার। বলো বলো ঠাকুর কত দিনে হবে সে প্রেম সঞ্চার। পরনে শতচ্ছিন্ন চেলি ঠাকুর ঘর থেকে বেরিয়ে ভুবনেশ্বরী ছেলের সামনে পড়ে গিয়েছেন। একেবারে ছেঁড়া কাপড়টা দেখিয়ে বললেন, ওরে এটা একেবারে ছিঁড়ে গেছে, একটা নতুন কিনে দিতে পারিস? নরেন মুখটা নামালো।
মুখে দুটো ভাত জোগাতে পারছে না, সে কিনে দেবে নতুন চেলি। তার দুদিন পরে দক্ষিণেশ্বরে এক মারোয়ারি ভক্ত এলো, এক থালা মিছরি আর উপরে একটা গরদের কাপড় নিয়ে। ঠাকুরকে দিতেই ঠাকুর সেটা কি করবেন ভাবছেন, এমন সময় নরেন এসে উপস্থিত। নরেনকে দেখে ঠাকুর বললেন, ওরে নরেন, তুই এটা নিয়ে যা, এই মিছরির থালা আর গরদের কাপড়টা। নরেন বললে, আমি মিছরির থালা নিতে যাবো কেন? আমি কি কচি খোকা? না না, মিছরি না নিবি তো গরদের কাপড়টা নিয়ে যা। গরদের কাপড়? আমি কি গরদের কাপড় পরবো নাকি? ওরে তুই পরবি নে, তোর মা পরবেন, পরে আহ্নিক করবেন। মা পরবেন? হ্যাঁ, তোর মায়ের কাপড়টা যে ছিঁড়ে গেছে। নরেন অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনি জানলেন কি করে? সে আমি জেনেছি খান, তুই এটা নিয়ে যা, মাকে দিবি, আমি দিয়েছি বলে। না না, ও আমি নিতে পারবো না। মা আমার কাছে চেয়েছেন, আমি যেদিন সক্ষম হব সেদিন কিনে দেব। ও আপনার কাছে ভিক্ষে নিতে যাব কেন? ঠাকুর বললে, এই না হলে লড়ে, একেবারে পুরুষ সিংহ, না বলেছে তো একবারে না, হ্যাঁ আর করা যায় না। কিন্তু ঠাকুরের সঙ্গে পারবে কেন? পরদিন সকালে ঠাকুর রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, তুই 4টি ভাত খেয়ে নে, খেয়ে সোজা বেরিয়ে যা, নরেনের বাড়ি যেতে হবে। রামলাল জিজ্ঞেস করলে, কেন? এই মিছরি থালা আর হচ্ছে এই গরদের কাপড়টা নিয়ে নরেনের মায়ের হাতে দিবি। দেখিস অন্য কারোর হাতে দিস না যেন, আর নরেন যেন টের না পায়। রামলাল মিছরির থালা গরদের কাপড় নিয়ে সোজা গৌরমোহন মুখার্জি স্ট্রিটে একেবারে গ্যাস পোস্টের নিচে ঘাপটি মেরে বসে আছে। নরেন যেই বাড়ি থেকে বেরোলো, অমনি গুটি গুটি পায়ে রামলাল ঘরের মধ্যে ঢুকে গেল। তারপর সোজা একেবারে ভুবনেশ্বরের সামনে। ঠাকুর এই মিছরির থালা আর গরদের কাপড় আপনার জন্য পাঠিয়েছেন। দেখে ছটছট করে কেঁদে ফেললেন ভুবনেশ্বরী। এখানে ছেলেকে কি বললাম, আর সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরে টেলিগ্রাফ হয়ে গেল। চিন্তায় মম মানস হরি চির ঘন নিরঞ্জন, চিন্তায় মম মানস হরি চির ঘন নিরঞ্জন, কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন, কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন, চিন্তায় মম মানস হরি চির ঘন নিরঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিভাবে জ্বলে চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন, কিভাবে জ্বলে চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন, চিন্তায় মম মানস হরি চির ঘন নিরঞ্জন, হৃদয় কমলাসনে ভাবতার শ্রীচরণ, হৃদয় কমলাসনে ভবতার শ্রীচরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, কিবা চিদানন্দ রসে ভক্তি যোগাবে সে হরে চির মগন, চিন্তায় মম মানস হরি
চির ঘন নিরঞ্জন। প্রায় কয়েক মাস হয়ে গেল নরেন চাকরির সন্ধানে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেই ফেব্রুয়ারি মাসে বাবা মারা গেলেন, এখন জুন জুলাই হয়ে গেছে, তবুও চাকরি জুটল না। বৃষ্টিতে সারাদিন ভিজে রাতে যখন সে একদিন বাড়ি ফিরছে, সারাদিন খাওয়া নেই, শরীর খুব ক্লান্ত, আর চলতে চাইছে না, মনও ততোধিক ক্লান্ত। কি করবে, আর এক পাও এগোতে পারছে না। যে পাশে একটা বাড়িতে রকের উপর বসে পড়লো, একেবারে জড় পদার্থের মতো বসেই শরীরটা এগিয়ে দিল। তারপর তার মনের মধ্যে কত রকমের ছবি, কত রকমের চিন্তা আসতে যেতে থাকলো। ওগুলো সরিয়ে যে একটা ছবি বা একটা চিন্তায় মনোনিবেশ করবে, সেটুকুও মনের শক্তি নেই এখন। তারপর সে ছেড়ে দিল নিজেকে, দেখলো তার আর কিছু করার নেই। সেই সময় হঠাৎ কোন দৈব বলে তার মনের গহনের এক একটা পর্দা যেন খুলে যেতে থাকলো, এক একটা দরজা খুলে যেতে থাকলো। যেসব প্রশ্নের মীমাংসা এতদিন তার হয়নি, যেসব প্রশ্নের মীমাংসা হয়নি বলে সে খুব অশান্তিতে ছিল, সেসব প্রশ্নগুলোর মীমাংসা একে একে হতে থাকলো। যেমন সে ভাবত, শিবের এই সংসারে এত অশিব কেন, আর ঈশ্বরের ন্যায়পরতা আর অপার করুণা, এর মধ্যে সামঞ্জস্যই বা কোথায়? এইসব প্রশ্নের হঠাৎ সমাধান হয়ে গেল। তারপর যখন তার ঘোর কাটলো, তখন দেখে শরীরে মনে আর কোনো ক্লান্তি নেই, একেবারে তাজা লাগছে, মনে তখন অমিত বল। সে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে গেল। তখন ভোর হয়ে এসেছে। এরপর থেকে নরেন কখনো কোনো প্রশংসা বা নিন্দায় আর পাত্তা দিত না, উদাসীন থাকতো। তারপর সাধারণ মানুষের মতো অর্থোপার্জন, সংসার করা, ভোগ সুখে জীবনযাপন করা, এগুলো যে তার জন্য নয়, সে যে এগুলোর জন্য জন্মায়নি, একথা তার মনে দৃঢ়বদ্ধ হলো। এই অবস্থায় সে সিদ্ধান্ত নিল সংসার ত্যাগ করবে। তার পিতামহের মতো সে সন্ন্যাসী হয়ে চলে যাবে। যাওয়ার দিনক্ষণও ঠিক করে ফেললো। কিন্তু সেই সময় খবর পেল কাছাকাছি এক ভক্তের বাড়িতে ঠাকুর আসছেন। ভাবলে ভালোই হয়েছে, যাবার আগে একবার গুরু দর্শন করে যায়। কিন্তু সবটাই তার গোপনে আছে, কেউ বিন্দু বিসর্গও জানে না। তারপর সেই ভক্ত বাড়িতে গিয়ে ঠাকুরের সঙ্গে তার দেখা হলো। ঠাকুর তো তাকে পেয়ে একেবারে আনন্দে অধীর। তুই অনেকদিন আসিস নি নরেন, তুই চল আজ আমার সঙ্গে দক্ষিণেশ্বরে যাবি। নরেন বলে, সে কি? না না না, আজ আমি যেতে পারবো না। না না, আজই তোকে যেতে হবে, আজ তোকে যেতেই হবে আমার সঙ্গে। ঠাকুরের জোরাজুরিতে নরেন কিছু করতে পারলো না, ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চলল। পথে আর কোনো কথা হয়নি দুজনের মধ্যে। তারপর দক্ষিণেশ্বরে পৌঁছে ঘরের মধ্যে সবাই বসলো। তখন হঠাৎ ঠাকুর অর্ধবাচ্য দশা সম্পন্ন হয়ে সজল নয়নে অঝরে কাঁদতে কাঁদতে নরেনের দিকে এগিয়ে এলেন। তাকে জড়িয়ে ধরে বললেন, কথা কহিতে ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয়, বুঝে তোমায় হারাই হারাই। কথা কহিতে ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয়, বুঝে তোমায় হারাই হারাই। ঠাকুরের সেই কান্নায় নরেনেরও চেপে রাখা আবেগ আর বাঁধ মানল না। নরেন ছটছট করে কেঁদে ফেললো। তারপর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ। কান্না শেষ হলে সবাই ঠাকুরকে জিজ্ঞেস করছে, ব্যাপারটা কি?
কি হয়েছে? ঠাকুর বললেন, ও আমাদের একটা হয়ে গেল। তারপর রাতে যখন সবাই চলে গেছে, নরেনকে একা পেয়ে ঠাকুর বলছেন, জানি জানি তুমি মায়ের কাজের জন্য এসেছো, তুমি সংসার করতে আসোনি, সংসারে থাকবেও না, তবু আমি যতদিন আছি ততদিন অন্তত থাকো। নরেন বললে, তথাস্তু। নরেন যে ঠাকুরের কোনো কথাতেই অবাধ্য হয় না। তোমারে করে আছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না গো পথহারা। তোমারে করে আছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। সেদিনের পর নরেনের আর সংসার ত্যাগ হলো না। আবার সে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল। আবার এই অফিস থেকে ও অফিসে চাকরির সন্ধান। কোনো স্থায়ী চাকরি তার হলো না, কোনো কোনো অস্থায়ী চাকরি, কখনো কোনো বইয়ের অনুবাদ, এইসব করে কোনো রকমের ঠেকা দিয়ে সংসার চালাতে লাগলো। তারপরে একদিন ভাবলো, চাই ঠাকুরকে একবার বলে দেখি। তিনি তো আবার মার সঙ্গে কথা টথা বলেন, তো মা যদি কোনো একটা ব্যবস্থা করে দেন, তারই তো সংসার। তো তারপর ঠাকুরকে গিয়ে নরেন বললে, আপনার মাকে একবারটি বলুন। বলে, আমি কি আর বলিনি ভেবেছিস? কতবার বলেছি। বলেছি, মা নরেনের একটা চাকরির ব্যবস্থা করে দেন, ওর যে সংসার আর চলে না মা। মা ভাই বোনের মুখের দিকে তাকাতে পারে না। মা কি বললেন? মা বললে, যার দরকার সে এসে বলুক না, সে এসে বলুক, তারপর দেখা যাবে। তুই একবার গিয়ে বল মাকে, মা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। ও আমি মাকে কিছু বলতে পারবো না, আমার ও মা ডাক আসে না, সেই জন্যই তো তোর কিছু হয় না। আর আমি যতবার মাকে বলি, মা আমার কথায় কানই দেন না, বলে যার দরকার সে এসে বলুক। বলে, নরেন বলছিলাম কি, আজ মঙ্গলবার, শুভ দিন, তুই একবার কালী ঘরে গিয়ে মায়ের কাছে চা না, তোর যা চাইবার আছে মা ঠিক দেবেন, দেখিস। অগত্যা নরেন মন্দিরে গেল। রাত নির্জন, মন্দির নিস্তব্ধ। নরেন গিয়ে দাঁড়ালো একেবারে ভবতারিণীর মুখোমুখি। দেখলে তার আলোয় জগৎ আলো হয়ে আছে, তার সমস্ত অঙ্গ থেকে যেন প্রসন্নতা ঝরে পড়ছে। সেই ঘোরের মধ্যে নরেন কিছু চাইতেই পারল না।
সে ফিরে এলো ঠাকুরের কাছে। ঠাকুর আবার তাকে পাঠালেন। আবার নরেন মন্দিরে গেল, গিয়ে দেখলো মায়ের দুটো স্নেহপূর্ণ চোখ, সেই চোখের আলোয় চারদিক ঝলমল করছে। সে সেই আলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেললো, আবার কিছু চাইতে পারলো না। আবার ফিরে এলো ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, কি রে, এবার চেয়েছিলি? পারলাম না চাইতে, কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেলাম। ওরে, ঘোরের মধ্যে পড়ে গেলে তুই ঘুরবি কেন? তুই তো মাথা ঠান্ডা রেখে চাইবি যা চাইবার, যা, আবার যা। তৃতীয়বার নরেন এলো, এসে দেখলো প্রসন্নময়ী মা, সর্বকাম বরদা, তিনি সব দিতে প্রস্তুত। নরেন আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে নতজানু হয়ে বসে পড়লো। তারপর নিজের অজান্তে কি সব বলতে লাগলো, মা, মা, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। ফিরে এলো ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, কিরে, এবারে তো চেয়েছিলি? নরেন বলল, না, পারিনি চাইতে। ঠাকুর আনন্দে লাফিয়ে উঠলেন, চাইতে পারবি কি করে? তুই যে খুব বড় আধার, তোর মন যে অনেক বড়, তুই যে অনেক বড় কাজের জন্য এসেছিস। ঠিক আছে, তুই যা, আমি মাকে বলে দেবো, তোদের আর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। নিবিড় আধারে মা, তোর চমকে অরূপ রাশি। নিবিড় আধারে মা, তোর চমকে অরূপ রাশি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরে গুহাবাসী। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরে গুহাবাসী। নিবিড় আধারে মা, তোর চমকে অরূপ রাশি। অনন্ত আধার কোলে মহানের বান হিল্লোলে। অনন্ত আধার কোলে মহানের বান হিল্লোলে। চির শান্তি পরিমল অবিধল যায় ভাসি। নিবিড় আধারে মা, তোর চমকে অরূপ রাশি। মহাকাল রূপ ধরে আধার বসন পরি। মহাকাল রূপ ধরে আধার বসন পরি। সমাধি মন্দির ও মা, কে গো তুমি একা বসি। সমাধি মন্দিরে ও মা, কে গো তুমি একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে। অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে। চিন্ময় মুখমণ্ডলে শোভে আট আট হাসি। নিবিড় আধারে মা, তোর চমকে অরূপ রাশি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরে গুহাবাসী। তাই যোগী ধ্যান ধরে হয়ে
চমকে ওর রাশি। ঠাকুরের মহা আনন্দ, লরেন কালি মেলেছে, যাকে দেখেন তাকেই ডেকে বলেন, শুনছো ওরে, শুনছিস লরেন কালি মেলেছে, লরেন কালি মেলেছে। মার কাছে গিয়েছিল, মাকে বলেছে, মার সঙ্গে কথা বলেছে, তবে কি চেয়েছে জানিস? জ্ঞান, ভক্তি, বিবেক আর বৈরাগ্য। লরেন কালি মেলেছে, কি আনন্দ! নরেন যে শুধু কালী মানলেন তা নয়, কালীর একেবারে ভক্ত হয়ে গেলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হিসেবে যখন তিনি কাশ্মীরে ক্ষীর ভবানী মন্দিরে মাতৃদর্শনে যান, মাতৃদর্শনের আগেই তার মন এত ভাবে বিভোর ছিল যে একটি কবিতা লিখেছিলেন মাকে নিয়ে। সেই কবিতা লেখার পর তিনি ভাবাবিষ্ট হয়ে মূর্ছিত হয়ে পড়েছিলেন। আবেগ এতটাই তীব্র ছিল। এই বর্ণনা আমরা পাই ভগিনী নিবেদিতার লেখায়। সেই কবিতাটি লিখেছিলেন ইংরেজিতে, কালী দ্য মাদার। সেই ইংরেজি কবিতার বাংলা অনুবাদ করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, মৃত্যুরূপা মাতা। নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরেছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে পূর্ণ বায়ুবেগ। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে ও বাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরি চূড়া জিনি, নভস্থল পরশিতে চায়। ঘোর রূপ হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমারায়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীমি চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। ঠাকুর একদিন এসেছেন তার ভক্ত রামদত্তের বাড়িতে। রামদত্তের বাড়িও সিমলে পাড়ায়। এসেই খোঁজ করছেন, লরেন কই? আরে লরেন কোথায় গেল? তাকে ডাকিস নি তোরা? আরে সে না থাকলে আমি কি করব, কাকে দেখবো এখানে? তখন রামদত্ত বললেন, তার মাথার ভীষণ ব্যায়াম হয়েছে, যন্ত্রণায় চিৎকার করছে, আলোয় তাকাতে পারছে না। বলে তোরা তোরা কেউ যা, তাকে ধরে নিয়ে আয় এখানে। সঙ্গে সঙ্গে কালীপ্রসাদ আর নিরঞ্জন দুজনে চলল নরেনের বাড়ি। গিয়ে দেখলে সত্যি তো নিচের ঘরে দরজা জানলা বন্ধ করে নরেন শুয়ে আছে। মাথায় ভেজা গামছা জড়িয়েছে আর অস্ফুট আর্তনাদ করছে। কালীপ্রসাদ বললে, নরেন, তোমাকে ঠাকুর ডেকেছেন, আমাদের পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। তাকে আমার প্রণাম জানিও। আমি এখন উঠতে পারছি না, আলোয় চোখ খুলতে পারছি না, আমার মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমি আর যেতে পারবো না। কিন্তু তিনি যে তোমাকে নিয়ে যেতে বলেছেন, কিন্তু আমি বেরোবো কি করে? আমি তো আলোয় তাকাতে পারবো না। ঠিক আছে, আমরা তোমার চোখ আট করে বেঁধে দিচ্ছি, তারপর তুমি আমাদের উপর ভর করে আস্তে আস্তে চলো। তখন ওরা একটা গামছা দিয়ে নরেনের চোখ আটো সাঁটো করে বেঁধে দিল। তারপর দুজন দু হাত ধরে নরেনকে হাঁটিয়ে নিয়ে গেল রামদত্তের বাড়ি। নিয়ে গিয়ে তাকে ঠাকুরের সামনে বসিয়ে দিল। ঠাকুর পরম স্নেহে, লরেন এসেছিস, আয় আয় আয়, আমার কাছে আয় বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে একটা ভোজবাজি হয়ে গেল। কোথায় গেল মাথার যন্ত্রণা? নরেন লাফিয়ে উঠে বলল, আমার মাথায় আর যন্ত্রণা নেই, আমি এখন আলোয় চোখ মেলতে পারবো। খুলে ফেললো তার চোখের বাঁধন। তারপর ঠাকুরকে সে গান শোনালো। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम,
मैं गुलाम तेरा। तू देवान तू देवान तू देवान तू देवान तू देवान मेरा प्रभु। मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। भगति भाव दे और नाम तेरा गावा प्रभु। मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा। तू देवन मेहरबान नाम तेरा बरिया। तू देवन मेहरबान नाम तेरा बरिया। दास कबीर शरण आया चरण लागे तरेया प्रभु। मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा। तू देवान तू देवान तू देवान तू देवान तू देवान मेरा प्रभु। मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा। একদিন ছুটে এলো ঠাকুরের কাছে, বলে আমায় সমাধিস্থ করে দিন। সুখদেবের যেমন হতো, একটানা 5-6 দিন সমাধিতে থেকে তারপর দেহ ধারণ করার জন্য, দেহ রক্ষার জন্য একটু নিচে নেমে আসতেন, আবার উপরে উঠে যেতেন। আমার সেই রকম অবস্থা করে দিন। ঠাকুর তিরস্কার করে বললেন, ছি 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 লরেন, তুই এত বড় আধার হয়ে তুই এত ছোট কথা বলছিস। তুই শুধু নিজের মুক্তি চাস, হ্যাঁ, শুধু নিজের কথাটা ভাবলি। এই যে অসহায় অসংখ্য জনসাধারণ, এদের কথাটা একবার ভেবে দেখলি নে? ওরে, আমি যে ভেবেছিলাম তুই হবি একটা বট গাছের মতো, যেখানে অসহায় জনসাধারণ এসে আশ্রয় নেবে। তুই কিনা নিজের মুক্তি চাস, তুই একা রাজভোগ খাবি, তার ভাব কাউকে দিবি নে। নরেন নিরুত্তর। ঠাকুর আরো বললেন, দেখ লরেন, জীবে দয়া, নামে রুচি আর বৈষ্ণব পূজন, এই হলো বৈষ্ণব ধর্মের সার কথা। আমি আবার জীবে দয়া বলতে পারিনি। এই দয়া কথাটার মধ্যে কেমন একটা অহংকার আছে, যে অর্থী সে যেন নিচে দাঁড়িয়ে আছে, আর যে দাতা সে যেন টঙে বসে আছে। না 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 না, দুঃশালা, দয়া করবার তুই কে? কীটানুকীট, দয়া করবি কেন? তুই তুই সেবা করবি। জীবে দয়া নয়, জীবে সেবা। অমনি অমনি সেবা নয়, শিব জ্ঞানী জীব সেবা। নরেন সেদিন নতুন সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত হলো। তারপর সেই মন্ত্রই সারা জীবন পালন করে গেল। সে কথা লিপিবদ্ধ আছে একটি কবিতায়। কবিতার নাম সখার প্রতি। নিঃশ্বাসে নিভেছে তারা দল, আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণসাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছ মতিমান। দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদাই রব, হেথা কোথা শান্তির আকার। সাক্ষাৎ নরক স্বর্গময়, কেবা পারে ছাড়িতে সংসার। কর্মদাস বলে বাধা যার, কৃতদাস বল কোথা যায়।
যোগ ভোগ কারস্থ সন্ন্যাস জপ তপ যাগ যজ্ঞ বল ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম বুঝেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ শরীর ধারণ বিড়ম্বন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিক নিশ্চয়। হৃদয়বান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তব স্থান, লৌহপিণ্ড সাথে যে আঘাত মর্মর মূরতি তাকি সয়। হও জড় প্রায় অতি নীচ মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছি আয়ুক্ষয়, প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়। ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশান আলোয়, নদীতীর পর্বত গহ্বর দীক্ষাসনে কত কাল যায়। অসহায় ছিন্ন বাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিন উপার্জন। শোনো বলি মরমের কথা জেনেছি জীবনের সত্য সার, তরঙ্গ আগুন ভবঘোর এক তরি করে পারাপার। মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ পশু পক্ষী কীট অনুকীট এই প্রেম হৃদয়ে সবার। দেব দেব বলো আর কেবা কেবা বলো সবারে চালায়, পুত্র তরে মায় দেয় প্রাণ দস্যু হরে প্রেমের প্রেরণ। হয়ে বাক্য মন অগোচর সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা মাতৃভাবে তাঁরই আগমন। রোগ ভোগ দারিদ্র যাতনা ধর্মাধর্ম শুভাশুভ ফল সব ভাবে তাঁরই উপাসনা। জীবে বলো কে বা কি বা করে, ভ্রান্ত সেই যে বা সুখ চায় দুঃখ চায় উন্মাদ সেজন, মৃত্যু মাঙ্গে সে হচ্ছে পাগল অমৃতত্ব বৃথায় আকিঞ্চন। যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ শোক করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত কেন করো বৃথায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল স্বার্থহীন প্রেম যে সম্বল, দেখো শিক্ষা দেয় পতঙ্গম অগ্নি শিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ কীটাধম প্রেমমত্ত তোমার হৃদয়, হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এই সবার পায়। মুহূর্তে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেনকে ডেকে তার হাতে একটা চিরকুট দিলেন। সেই চিরকুটে তিনি একটা গলায় ক্ষত মানুষের মুখের ছবি এঁকেছেন, একটা ময়ূর আর ময়ূরপুচ্ছের ছবি এঁকেছেন, আর হাতে আঁকাবাঁকা অক্ষরে লিখেছেন জয় প্রেমমেহি, মানে প্রেমময়ী লিখতে গিয়ে প্রেমমেহি লিখেছেন। নরেন শিক্ষা দিলে যখন ঘুরে বাহিরেটা ঘরে বাইরে হবে, যখন ঘুরে বাহিরে ডাক দিবে জয় রাধে, সেই হিরণময় চিরকুট লোককল্যাণের ফরমান বা চাপরাস নামে পরিচিত। সেই চাপরাস নরেনকে দিয়ে বললেন তুই লোক শিক্ষা দিবি। নরেন বললে ও আমি পারবো না, ও আমার দ্বারা হবে না। পারবি নাকি রে, তোর ঘাড় পারবে। তারপর নরেন এসে একদিন বলে আমি পঞ্চবটিতে বসে সাধন করব। একবার যখন তার সন্ধান পেয়েছি, আমি আমার জীবনকে বয়ে যেতে দেব না, নষ্ট হতে দেব না। এই দেহের মধ্যে
এই দেহের খনির মধ্যে সেই পরশমণির সন্ধান আমি করব, তাকে আবিষ্কার করব। ঠাকুর বললেন, তুই পড়াশোনা ছেড়ে দিবি? পড়াশোনা তো ছেড়ে দেবই। আচ্ছা, আপনার কাছে একটা ওষুধ আছে, দিতে পারেন? কিসের ওষুধ? কি হয়েছে তোর? মানে আমি এতদিন ধরে যা কিছু শিখেছি, যা কিছু পড়েছি, যা কিছু জেনেছি, সব আমি ভুলে যেতে চাই। পড়াশোনা ছেড়ে দেওয়া অনেক সহজ, কিন্তু যা কিছু জেনেছি, শিখেছি, সেসব ভুলে যাওয়া বড় কঠিন। কিন্তু না ভুললে যে আমি শান্তি পাই না। পঞ্চবটিতে ধুনি জ্বালিয়ে ধ্যান করে নরেন। তারপর আস্তে আস্তে আইন পড়া ছেড়ে দিল, মাস্টারি ছেড়ে দিল। তার এক কথা, ঋদ্ধি চাই না, সিদ্ধিও চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। জোড়াইতে চাই, কোথায় জোড়াই? জোড়াইতে চাই, কোথায় জোড়াই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? জোড়াইতে চাই, কোথায় জোড়াই? ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। কোথা যাই সদা ভাবি গোতাই। জোড়াইতে চাই, কোথায় জোড়াই? কি খেলায় আমি খেলি বা কেন? জাগিয়ে ঘুমাই কুহকে যেন। কি খেলায় আমি খেলি বা কেন? জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘর হবে নাকি ভোর? অধীর অধীর যে মতে সমীর। অধীর অধীর যে মতে সমীর। অবিরাম গতি নিয়ত ধাই। জোড়াইতে চাই, কোথায় জোড়াই? এত মশা চারদিকে পিন পিন করছে, হুল ফোটাচ্ছে কানের কাছে, নাকের কাছে। না না, এইভাবে ধ্যান করা যায় না। কিন্তু নরেন, সে তো একটু দূরে বসে দিব্যি ধ্যান করে যাচ্ছে। ওকে কি মশা কামড়ায় না? তাই তো, কি করে বসে আছে ও? একেবারে স্থির নিশ্চল পাথরের মূর্তির মতো। যাই তো একটু কাছে গিয়ে দেখি। দেখলো নরেন গায়ে একটা কম্বল জড়িয়ে বসে আছে। ও, এই কথা। তাহলে তো আমিও করতে পারতাম, আমিও তো একটা কম্বল আনতে পারতাম। কিন্তু কম্বল তো আগে দেখিনি নরেনের হাতে। আরো কাছে গিয়ে দেখলে তার সারা শরীরে মশা একেবারে ছেঁকে ধরেছে তাকে। পুরো মশার একটা আবরণ, যাকে কম্বল বলে ভুল করেছিল গিরিশ। তাই তো, এরকম অবস্থায় বসে ধ্যান করছে। ও কি বেঁচে আছে? গিরিশের কেমন ভয় করতে শুরু করলো। তারপর সে ডাকাডাকি শুরু করলো নরেনকে, কিন্তু নরেনের কানে কোনো ডাক পৌঁছয় না। কি করা যায়? তারপর আসন ধরে টানলো, নরেনের দেহটা মাটিতে পড়ে গেল। তারপর অনেক হাঁক ডাক ইত্যাদি পরে নরেন জাগলো। ঠাকুর নরেনকে ঘরে নিয়ে গেলেন।
তারপর বাকি সবাইকে চলে যেতে বললেন। নরেনকে বললেন, নরেন হায়, তুই আমার কাছে বস বলে লরেনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। নরেন দেখছে ঠাকুরের শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে তার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাকে যেন বিদ্যুতের ছুরির মতো ফালা ফালা করে দিচ্ছে। একটা শিহরণ অনুভব হচ্ছে, সেই শিহরণের অনুভূতির মধ্যে নরেন তলিয়ে গেল সমাধিতে, ঠাকুরও সমাধিতে। তারপর নরেন যখন জাগলো তখন দেখে ঠাকুরও জেগেছেন, ঠাকুর কাঁদছেন, ঠাকুরের চোখে জল। নরেন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার কোনো কষ্ট হচ্ছে? আপনি কাঁদছেন কেন? ঠাকুর বললেন, বলে এই কষ্ট নয় রে, এই আনন্দ, ফকির হবার, ফতুর হবার আনন্দ। আজ আমি তোকে আমার সর্বস্ব দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। তুই আজ রাজেশ্বর হয়ে গেলি, এই শক্তি নিয়ে তুই মানুষের কল্যাণ করবি, আর আমি চলে যাব। ঠাকুরের এই কথায় নরেন ডুকরে কেঁদে উঠল, ওরে তুই আর আমি অভেদ আত্মা, লোকের চোখে গুরু শিষ্য, পিতা পুত্র, আসলে তুই আমি এক। কাঁদিস নে লরেন, তুই এবার থেকে এই মহাশক্তি ধারণ করে জগতের কল্যাণ কর, মানুষের মঙ্গল কর। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। एक तुझको अपना पाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने सबकी माँ कान दिल को माँ, किंतु कौन सा दिल है जिसमें नहीं तू। सबकी माँ कान दिल को माँ, किंतु कौन सा दिल है जिसमें नहीं तू। हर एक दिल में है तू समाया, हर एक दिल में है तू समाया। जो कुछ है सो तू ही है, जो कुछ है सो तू ही है। तुझसे हमने क्या मलायक, क्या इंसान, क्या हिंदू, क्या मुसलमान, क्या मलायक, क्या इंसान, क्या हिंदू, क्या मुसलमान। जैसे चाहा वैसे बनाया, जैसे चाहा वैसे बनाया। जो कुछ है सो तू ही है, जो कुछ है सो तू ही है। तुझसे हमने। ঠাকুরের লীলা সংবরণের দিন এগিয়ে এলো। তার শরীর এখন যায় যায়, জীর্ণ শীর্ণ মলিন হয়ে গেছে শরীর। কথা বলবার শক্তি নেই, তাকিয়ে মানুষ চেনারও শক্তি নেই। নরেন দাঁড়িয়ে দেখছে ওই শরীরটাকে। এই কি অবতার! এ তো একেবারে দেহধারী সাধারণ মানুষের মতো অবস্থা দেখছি। কি করে বুঝবো ইনি অবতার? ঠাকুর অবতার কিনা তাই নিয়ে নরেনের সঙ্গে গিরিশের খুব তর্ক হতো। গিরিশ প্রথম থেকেই বিশ্বাস করতো ঠাকুর অবতার, নরেন কিছুতেই মানত না। এখনো নরেনের সেই সংশয়টা আছে। ঠিক আছে, এই মুহূর্তে যদি তিনি নিজের মুখে আমাকে বলতে পারেন তিনি অবতার,
তবেই আমি বিশ্বাস করব। কিন্তু বলবেনই বা কি করে? তিনি তো বলার শক্তিও হারিয়েছেন। আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমাকে দেখে হয়তো চিনতেই পারবেন না, সে চেনার শক্তিও তো চলে গেছে। কিন্তু হঠাৎ ঠাকুর চোখ মেলে তাকালেন, নরেন সঙ্গে সঙ্গে এগিয়ে গেল। কি হয়েছে? ঠাকুর বললেন, লরেন, স্পষ্ট স্বচ্ছ কণ্ঠে বললেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে সেই রাম কৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। নরেন এরপরে ঠাকুরকে অবতার মানল, তার সমস্ত বিশ্বাস সম্পূর্ণ হলো, ঠাকুরের নরেন সাধনাও সমাপ্ত হলো। নরেন হয়ে গেল স্বামী বিবেকানন্দ। मूर्त महेश्वर मुज्ज्वल भास्कर मीष्टमर नरवन्द्यम्। मूर्त महेश्वर मुज्ज्वल भास्कर मीष्टमर नरवन्द्यम्। वन्दे वेदतनु मूर्छित गर्हित काञ्चन कामिनी वह्नम्। मूर्त महेश्वर मुज्ज्वल भास्कर मीष्टमर नरवन्द्यम्। कोटि भानुकर दीप्त सिंहमहु कटितट कौबिनवन्तम्। कोटि भानुकर दीप्त सिंहमहु कटितट कौबिनवन्तम्। अभिरभिहुङ्कर नादित दिमुख, अभिरभिहुङ्कर नादित दिमुख, प्रचण्ड ताण्डव नृत्यम्। मूर्ध महेश्वर मुज्ज्वल भास्कर मीष्टमर नरवन्द्यम्। भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मखदल विदलन दक्षम्। भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मखदल विदलन दक्षम्। बालचन्द्रधर मृदुबान्धविह, बालचन्द्रधर मृदुबान्धविह, नौमि गुरु विवेकानन्दम्। मूर्त महेश्वर मुज्ज्वल भास्कर मीष्टमर नरवन्द्यम्। मूर्त महेश्वर मुज्ज्वल भास्कर मीष्टमर नरवन्द्यम्। আপনাদের এই ধৈর্য ধরে বসার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। নমস্কার, শুভরাত্রি।